বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুরে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস। আদিবাসীদের অধিকার, মর্যাদা ও টেকসই উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার 9ই আগস্ট মধুপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয়। ভুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জয়েন শাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, কারিতাস, আচিক মিচিক সোসাইটি সহ 17টি সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন হয়। পায়রা উড়িয়ে উদ্বোধনের পর বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। দোকলা চত্বর প্রশিক্ষণ করে শোভাযাত্রাটি ফের সভাস্থলে এসে শেষ হয়। এরপর গারো আদিবাসী ঐতিহ্যের নৃত্য ও মান্দি গানে জমে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান। মধুপুর বনাঞ্চলে বিভিন্ন গ্রামের দলভিত্তিক পরিবেশনায় ফুটে ওঠে বৈচিত্র্যময় সংস্কৃতির চিত্র। আলোচনা সভায় বক্তারা সমতল এলাকার আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, সাংবিধানিক স্বীকৃতি এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানান। বক্তাদের অভিযোগ, মধুপুর সহ সমতল এলাকার গারো, কোচ সহ আদিবাসীদের ভূমি সমস্যা দীর্ঘদিনের। দ্রুত এই সমস্যার সমাধানে সরকারের কার্যকর উদ্যোগের দাবি জানান তারা। অনুষ্ঠানে নারী, পুরুষ ও শিশু সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। মধুপুর, টাঙ্গাইল থেকে হাফিজুর রহমানের প্রতিবেদন, A1 নিউজ বাংলা। আজকে আমাদের 9 আগস্ট আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মাতৃভাষা আদিবাসী দিবস। তো এখানে আমরা চাই কি যে আমাদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠী বা আমাদের আদিবাসী হিসেবে এরকম আমরা চাই সরকারের কাছে যেন আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে আমাদের আদিবাসী হিসেবে দেখা হয়। আমরা আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয়। আমরা রাষ্ট্রীয়ভাবে এটা চাই। আজকে আদিবাসী দিবস উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে এই আদিবাসী দিবসে আমরা সবাই একসাথে অনেক আনন্দ ঘন পরিবেশে আছি, সবাই একসাথে মজা করছি আছি। এই আদিবাসী দিবসটাকে আমরা উদযাপন করছি খুব আনন্দ ঘন পরিবেশে। আমরা চাই আমরা আদিবাসী হিসাবে আমরা সবাই জন্য নিরাপত্তা পাই, যেন সরকার আমাদেরকে সেভাবে স্বীকৃতি প্রদান করে। এটাই আমাদের সরকারের কাছে আমাদের এই একটি আশা। এটাই আমাদের সরকারের কাছে এটাই আমাদের দাবি। ধন্যবাদ সবাইকে। আদিবাসী বান্ধব সংগঠন তাদেরকে অনুরোধ জানাবো, এই সুপারিশগুলো দয়া করে আপনারা নোট রাখবেন। প্রথমত, আদিবাসীদের আদিবাসী হিসাবে সংবিধানে স্বীকৃতি চায়। আদিবাসী সমতল এলাকার আদিবাসীর জন্য পৃথক মন্ত্রণালয় চায়। কেন চায়? পাহাড়ের জন্য আছে, যদিও পাহাড়ি মন্ত্রী নাই, সেখানেও একটা নাটক, নানান নাটক। আর সমতল এলাকার আদিবাসীর জন্য 22 লক্ষ আদিবাসীর জন্য আমরা মন্ত্রণালয় চাই। ওই পাহাড়ি মাত্র 8 লক্ষ, আমরা 22 লক্ষ বঞ্চিত সারা বাংলাদেশে। আমাদের ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য বিশেষভাবে এই যে বন বিভাগ খাস জমি নানান নামে আমাদের যে জমিগুলো বেদখল হয়ে গেছে, সেগুলো উদ্ধারের জন্য ভূমি কমিশন চাই। মধুপুরের যে ঐতিহ্যগত প্রথাগত জমি আছে, আমরা যেখানে বসবাস করি সেই জমির আমরা দলিল পত্র চাই। আপনারা চান কিনা দলিল পত্র? সাংবাদিক ভাইয়েরা এবং প্রিয় আদিবাসী মা বোনেরা, আপনাদেরকে আয়োজক কমিটি এবং আদিবাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন, সারা বিশ্বে আজকে আদিবাসীরা যথাযথ মর্যাদায় আদিবাসী দিবস পালন করছে। আমরা আজকে মধুপুর গ্রামাঞ্চলের আদিবাসীরা এই বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী দিবসের জন্য আয়োজন করেছি। আজকে আদিবাসী শব্দে অনেকে দ্বিমত করেন, কেউ কেউ অস্বীকার করেন, কিন্তু আমরা স্বাচ্ছন্দ্যে বলতে পারি আমি একজন আদিবাসী। আমরা আদিবাসী এবং আদিবাসী হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে আমরা খুব ভালোবাসি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। কেউ কেউ মনে করে এই আদিবাসীর উপজাতি,
কেউ কেউ মনে করে আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী, যার কারণে কেউ কেউ বলার চেষ্টা করে আমরা উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী। কিন্তু আজকের এই দিবসে আমরা বলতে পারি এই বাংলাদেশের গারো, হাজং, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন, বং, খাসি, সাঁওতাল, খোল, দালো বানাই, মাহাতো দালো, আমরা উপজাতীয় নই, ক্ষুদ্র নিগোষ্ঠী নই, আমরা সবাই আদিবাসী। আপনারা কি একমত কিনা? আমরা কি আদিবাসী না? আমরা কি আদিবাসী? অনেক সময় আমরা দেখেছি